হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Math00wb। আজকের এপিসোডে আপনাদের দেখাবো ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল করা যায়। এবং দেখুন কয়েকটি এক্সাম্পল আমি এনেছি। রুট অফ 441, রুট অফ 256, রুট অফ 4761, রুট অফ 2.4025, রুট 2, রুট 3, রুট 5 এবং রুট 7। তো এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনাদের দশমিকের যে বর্গমূল ভাগ পদ্ধতিতে সেটি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, মাঝখান থেকে স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। আর আজকের ভিডিওটি একটি অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য। আগে আপনারা ভিডিওটি দেখুন, যদি আপনাদের ইউজফুল বলে মনে হয় তবে আপনাদের ছেলে মেয়ে বা স্টুডেন্টসদের দেখাবেন। যারা নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, নিচের লাল রঙের সাবস্ক্রাইবার বাটন আছে, ওখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আমি এই চ্যানেলে বিভিন্ন এডুকেশনাল ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন আজকে শুরু করছি। তার আগে এগুলোকে আমরা একটু মুছে নেব। আমরা মুছে নিয়েছি এবং আমরা প্রথমে যে বর্গমূলটি ছিল রুট অফ 441, রুট অফ 441, রুট ওভার চিহ্নটি বর্গমূলের গাণিতিক চিহ্ন। ওকে, তার মানে রুট অফ 441 মানে 441-এর বর্গমূলটা আপনাদের বের করতে হবে। দেখুন আজকের আমি আপনাদের ভাগ পদ্ধতিতে যেহেতু দেখাবো, তাই ভাগ পদ্ধতিতে দুটো নিয়মে করা যায়। আমরা যেমন ভাগ করি, ভাগ চিহ্ন দিই, তো সেরকম বর্গমূল ভাগ পদ্ধতি করার জন্য একটি চিহ্ন দিতে হয়। সেটি কীরকম আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। ওল্ড মেথড যেটা আমরা আগে করেছি, এই মেথডটি, এখানে ভাগফল থাকে এবং এখানে ভাজ্য থাকে। ওকে, আর নতুন নিয়ম সেটি এই রকম চিহ্ন, এই জায়গাটাতে অর্থাৎ উপরে কিন্তু ভাগফল থাকে আর এই জায়গাটাতে ভাজ্য থাকে। ওকে, তো এখন আমরা পুরনো মেথড অনুযায়ী করব। তাহলে এখানে ভাজ্য যেহেতু থাকে, কতকে ভাগ করছি? 441-কে। এটা নিচে মুছে নিচ্ছি। আচ্ছা, এটা দেওয়ার পরে যেটি করতে হয় আমি এটাও মুছে নিচ্ছি। আমরা এটি করেছি, তারপর আমরা কি করব? প্রথম স্টেপ সেটা হলো ডান দিক থেকে দুটো করে ধরবো, অর্থাৎ দুটোর উপরে ডান দিকে দাগ দেবো। বাম দিকে একটি পড়ে আছে, তাহলে একটির উপরে দাগ দেবো। যদি এখানে 4টি থাকতো, আমি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, 2441, ধরুন এটাকে বর্গমূল করছেন, তাহলে ডান দিক থেকে দুটো করে জোড় ধরবেন এবং দুটো করে জোড় ধরবেন। যদি 5টি অঙ্ক থাকতো তাহলে কি হতো না, ধরুন এখানে, তাহলে প্রথম দুটো অর্থাৎ এখানে দুটো জোড় করেছি আর একটি পড়ে আছে, তাহলে একটির উপরে দাগ দেবো। এইভাবে আমরা করতে থাকবো। ওকে, আর এটি করার জন্য আমাদেরকে একটি টেবিল মুখস্থ করলে ভালো হয়। সেটি আমি বলবো আপনাদেরকে, যে আমি যে ডান পাশে যে টেবিলটি রেখেছি, এই টেবিলটা আপনারা মুখস্থ করে নেবেন। এখানে কিছুই নয়, একের সঙ্গে 1 গুণ করলে আমরা 1 পাই, শুধুমাত্র এককের ঘরটি লক্ষ্য করব। ওকে, এটি মনে রাখবেন যে এখানে আমরা যাই পাই না কেন, ধরুন 12-র সঙ্গে 12 গুণ করলে 144 হয়, আমরা কিন্তু 144 লক্ষ্য করব না, শুধুমাত্র এককের ঘর সেটি লক্ষ্য করব। ওকে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, দেখুন, শুধু এককের ঘরটি লক্ষ্য করব। ওকে, আমি এখানে তাই এককের ঘরটি শুধুমাত্র লিখে রেখেছি। এখানে আমি লিখেছি 1 থেকে 15 পর্যন্ত, আপনারা 15 পর্যন্ত মুখস্থ করে নেবেন। আমরা এটার ব্যবহার কীভাবে করছি সেটা আমি অঙ্ক কষতে দেখাচ্ছি। দেখুন আমাদেরকে যেটি করতে হয়, এখানে কি আছে? 4 আছে, তো 4 আমরা যে অংশটা, অর্থাৎ এখানে একটি সংখ্যা লিখতে হয়, আমরা যে সংখ্যাটা এখানে লিখব সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যদি আমরা 1 লিখি, ধরুন 1 লিখলাম, তাকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব, আমরা পাবো 1। ঠিক তেমনি 4 অর্থাৎ 2 যদি ধরি এখানে বসাই, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করব? 2 সমান হবে 4। দেখুন এই জন্য এই টেবিলটাকে আমি করে রেখেছি। তাহলে আমাদের 4 মিলে যাচ্ছে, তার মানে 2 বসাবো। কোন 2টা? এই 2টা, অর্থাৎ এই 2টা বসাবো এবং শুধুমাত্র গুণফল যেটি, এই যে গুণফল 4 পাচ্ছি, সেটিই বসাবো ঠিক 4-এর নিচে। ওকে,
বিয়োগ করলে হয় 0। তারপর দেখুন বাম দিকে 0টা লিখব না, উপরে দুটো এখনও আছে, অর্থাৎ একটি জোড় এখনও বাকি আছে, তাহলে আমরা দুটো জোড় নামিয়ে দেবো একসঙ্গে। আগে মন দিয়ে দেখুন ভিডিওটি, অবশ্যই বুঝতে পারবেন, মন দিয়ে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আরেকবার বলছি, এখানে যে দুটো জোড় আছে সেই জোড়গুলোকে একসঙ্গে নামাতে হয়। তারপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, সে ঠিক সেরকম করে চিহ্ন দিন। ওকে, তো এখানে দেখুন এই জায়গাতে একটি সংখ্যা লিখতে হয়। সেটি কি সংখ্যা? আমরা ভাগফলে কত পেয়েছি? 2। এই 2-এর ডবল। ডবল কথার অর্থ হচ্ছে এখানে যে সংখ্যাই পাই না কেন 2 দিয়ে গুণ করলে আমরা ডবল পাই। তাহলে 2-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কি হবে? 4। আমরা বাম দিক করে লিখব এবং ডান দিকে যেন একটি জায়গা থাকে। ওকে, আরেকবার বলছি দেখুন, এখানে যদি 3 থাকতো তাহলে 3-এর ডবল কত হতো? 6। 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, তাহলে এখানে 6 হতো। ওকে, তো এর পরের প্রশ্ন হচ্ছে আমরা যেটি লক্ষ্য করব, খুব ভালো করে দেখবেন, এককের ঘরটি লক্ষ্য করবো। এখানে কি দেখতে পাচ্ছেন? 1 আছে, তো আমরা টেবিল থেকেই করে নিতে পারি। আমরা এককের ঘরে 1 হবে এমন কোন কোন জায়গায় আছে? 1 হচ্ছে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, আর 9-এর সঙ্গে 9 গুণ করলে আমরা 81 পাই। কিন্তু আমরা কোনটি লক্ষ্য করব? এককের ঘরটি। তাহলে আমরা প্রথমে ছোটটি দিই, অর্থাৎ 1 বসিয়ে দেখব হয় কি না। আমরা কি বসেছি? 4 আছে এমনিতেই, তাহলে 4-এর ডান দিকে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। দেখুন এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 নিচে দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 41। তাহলে আমরা পেয়ে গেছি 41। কত বসিয়েছি? এখানে 1 বসিয়েছি। ঠিক ডান দিকেও কিন্তু আমরা 1 বসাবো এবং এই ভাগফলেও 1 বসাবো। আমরা কত পাবো? না 41 পেয়েছি। ঠিক এর নিচে বসান এবং এটা বিয়োগ করলে 0 হয়। এখানে কিন্তু আমাদের ভাগটা কিন্তু আর যাবে না, কারণ ভাগশেষ যেটা সেটা 0 হয়ে গেছে। আমরা যে ভাগফলের যে সংখ্যাটি পেয়েছি এটিই হলো 441-এর বর্গমূল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি √441 সমান আমরা যে বর্গমূলটি পেয়েছি সেটা কত? 21। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না হয় তাহলে আমি এর পরে যে গণিতগুলো আছে সেগুলো দেখাচ্ছি, আপনারা একটু মন দিয়ে দেখুন। এর পরের এক্সাম্পল যেটা সেটি হচ্ছে √256, অর্থাৎ 256কে আমরা বর্গমূল করব কত দিয়ে? সেটা কত দিয়ে দেখব, কিন্তু তার আগে একটি জিনিস লক্ষ্য করুন। আগেই বলেছি যে এখানে যে সংখ্যাটা পেলাম বা লিখলাম তার ডান দিক থেকে জোড় ধরবো, অর্থাৎ ডান দিকে দুটো আছে 56 জোড় করেছি এবং একটি পড়ে আছে, তাহলে একটির উপরে দাগ দিলাম। এরপর এমন একটি সংখ্যা ভাগফলে বসাতে হবে যেন 2 হয় অথবা 2-এর কাছাকাছি আসে। আমরা টেবিলে আগে বলেছি 1-এর সঙ্গে 1 গুণ করলাম, ধরুন 1-এর সঙ্গে 1 গুণ করলাম, 1 পাচ্ছি। 2 ধরি, যদি 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 4। আমরা বড়টা তো নেব না, নেব কোনটি? ছোটটি। অর্থাৎ কত ধরেছি? 1। তাহলে এখানে বসাবো 1। এরপর শুধু গুণফলটা বসাবো, এইটা বসিয়ে দিলাম 2-এর নিচে, বিয়োগ করলাম 1, 5, 6 আছে, নামিয়ে দিলাম জোড়, একসঙ্গে জোড় নামবে, একটি একটি নয়। আমরা ভাগের সময় কি করি? একটি একটি করে নামাই তো, কিন্তু এখানে একসঙ্গে দুটো, অর্থাৎ দুটো একটি ধরতে হবে, দুটোকে আমরা একটি ধরবো। 56। এরপর আমরা উৎপাদক, এটা মুছে দিচ্ছি একটু, আমরা 156 একটু নিচে দিকে করবেন যাতে এই জায়গাটাতে ফাঁক থাকে। তাহলে এই জায়গাটা আমরা কি বসাবো? আগেও বলেছি ভাগফলে যেটা পাচ্ছি তার ডবল, 2 দিয়ে গুণ করলে কত হবে? 2। ডান দিকে জায়গা আছে, তাহলে এমন কি সংখ্যা বসালে 156 মিলেই যাবে বা কাছাকাছি আসবে। দেখুন এখানে লক্ষ্য করুন এককের ঘরটা, এখানে এককের ঘরে কি আছে? 6 আছে। তাহলে আমরা 6 কার সঙ্গে কার সঙ্গে গুণ করলে পাই? টেবিলে আছে দেখুন 4-এর সঙ্গে 4 গুণ করলে 6 হয়, 4-এর সঙ্গে 4 গুণ করলে হয় 16। আমরা তো শুধু এককের ঘরটি লক্ষ্য করব। এরপর দেখুন আর কিসে কিসে হয়? 6-এর সঙ্গে 6 গুণ করলে আমরা পাই 36, এখানেও এককের ঘরে 6। তাহলে এদের দুটো একটি একটি করে নেব। কোনটি? আগে কমটি দিয়ে দেখুন, 4, এই 4 বসে দেখুন, তার মানে ডান দিকে 4 বসে গুণটা করুন। এদিকে তো টেবিলটা আছে, তো আমি রাফটা করছি বাম দিকে। 2 ছিল, এখানে যা বসাবো তাই দিয়ে গুণ করব। যদি আমি 4 বসাই তাহলে 4 দিয়ে গুণ করব। ওকে, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 9, 96। কিন্তু এখানে দেখুন বেশি আছে, তাহলে আরেকবার দেখব কোনটা? এই 6 দিয়ে গুণ করে দেখব। অর্থাৎ
2 ডান দিকে লিখব 6 এবং 6 দিয়ে গুণ করব। কত হবে? 36 6 হাতে 3 6 দিয়ে 12 3 15। দেখুন মিলে গেছে। তাহলে এখানে কত বসিয়েছি? 6। তাহলে এখানেও 6 বসাবো এবং ভাগফলেও 6 বসাবো। তারপর এখানে গুণফলটা লিখব। কত পেয়েছি? 156। বিয়োগ করলে 0। তো এখানে বর্গমূল শেষ হলো। কোন বর্গমূলটা? আরও এক্সাম্পল আছে, আপনারা দেখতে থাকুন। তার মানে রুট অফ 256 সমান আমরা পেলাম, কত পেয়েছি? 16 পেয়েছি। অর্থাৎ 256 এর বর্গমূল হলো 16। আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে নেব। চলুন দেখে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে। এর পরের যে এক্সাম্পলটা আছে সেটা 4 অঙ্ক দিয়ে গঠিত, 4761। তো আমরা 4761 এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ওকে, নিয়ম অনুযায়ী ডান দিক থেকে জোড় ধরে নেব, জোড় ধরে নিয়েছি। এরপর দেখুন 47 আছে, তাহলে এমন কি সংখ্যা এখানে বসাতে হবে যেটা 47-এর কাছাকাছি হয়। আমরা এখান থেকে টেবিল থেকে দেখুন 6-এর সঙ্গে 6 গুণ করলে 36 হচ্ছে, আর 7-এর সঙ্গে 7 গুণ করলে হয় 49। তাহলে আমরা কোনটি নেব? কমটি নেব। তার মানে 6-এর সঙ্গে 6 গুণ করলো, তার মানে এখানে 6 বসাবো। আমরা গুণফল কত পেয়েছি? 36। 47-এর নিচে 36 বসাবো। বিয়োগ করুন 1, 4 থেকে 3 গেলে 1। এরপরে কি করব না, এই যে জোড় আছে এই জোড়টাকে নামিয়ে দেবো, অর্থাৎ 61। এরপরে আমরা আগের মতো বলেছি উৎপাদকের মতো চিহ্ন দিন এরকম। তাহলে এইখানে কি হবে? এর আগের অঙ্কটাতে বলেছি যে ভাগফলে যেটা পাবেন তার ডবল, অর্থাৎ তাকে 2 দিয়ে গুণ করুন। 6কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 12। আমরা এখানটাতে 12 লিখবো বাম দিক করে, ডান দিকে যেন জায়গা থাকে, বারবার বলছি, কারণ ডান দিকে সংখ্যা বসাতে হবে। ঠিক আগের মতোই এককের ঘরে কি আছে? 1 আছে। তাহলে 1 আমরা কোথায় কোথায় পাই? দেখুন 1 কোথায় কোথায় পাচ্ছি। 1-এর সঙ্গে 1 গুণ করলে আমরা এককের ঘরে 1 পাই। আর কোথায় পাই? 9-এর সঙ্গে 9 গুণ করলে আমরা 81, অর্থাৎ এককের ঘরে 1 পাই। এরপর 1 কোথায় আছে দেখুন, 11-এর সঙ্গে 11 গুণ করলে এককের ঘরে 1 হচ্ছে। কিন্তু আমরা এই দুটো দিয়ে দেখব। প্রথমে যদি ছোটটা দেন, অর্থাৎ কত হবে? 121, তাকে 1 দিয়ে গুণ করলে কি হয়? 121। তাহলে এটা এমনিতেই দেখে বোঝা যাচ্ছে যে 121 দিয়ে এটাকে, অর্থাৎ 1 দিয়ে যাবে না। ওকে, তাহলে আমরা কত বসাবো? 9, অর্থাৎ 12 ছিল এখানে। তার ডান দিকে কি বসাবো না 9 বসালাম, যা বসিয়েছি সেটা দিয়ে গুণ করব। ওকে, 9 9 81 1, হাতে 8, 9 দিয়ে 18, 19 20 21 22 23 24 25 26, 26-এর 6, হাতে 2, 9-কে 9 10 11। দেখুন এটা মনে হয় মিলে গেছে। তাহলে কত বসেছি? ডান দিকে 9, এখানেও 9 বসাবো এবং ভাগফলেও 9 বসাবো। পেয়েছি কত? গুণফলটি 1161। ঠিক এর নিচে বসে দেবো এবং বিয়োগ করলে আমরা পাবো 0। ওকে, এটা মুছে দিচ্ছি, এটা আমি আপনাদের বোঝানোর জন্য রেখাটা দিয়েছিলাম। তাহলে আমরা ভাগফল এখানে কত পেয়েছি? আমরা এখানে ভাগফল পেয়েছি 69, অর্থাৎ এখানে ভাগ নয়, কিন্তু এখানে 4761-এর বর্গমূল। তাহলে আমরা দিয়ে দিই অতএব রুট অফ 4761 সমান আমরা পেয়েছি 69। 4761 বর্গমূল হলো 69। তাহলে আমরা খুব সহজে কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূলগুলো করতে পারছি। এরপর আপনাদের আমি দেখাবো না এরকম আর কোনো সাধারণ সংখ্যা দিয়ে বর্গমূল নেই। এরপরে দশমিক সংখ্যার বর্গমূল আপনারা একটু দেখুন মন দিয়ে, না হলে বুঝতে পারবেন না। এটা মুছে দিচ্ছি। এরপর একটি দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে নেব। এতক্ষণ আমরা করেছি পূর্ণ সংখ্যার, এবারে দশমিক সংখ্যার। ওকে, আমরা নিয়ে নিচ্ছি 2.4025, এর বর্গমূল করতে হবে 2.4025, এর বর্গমূল করতে হবে ভাগ পদ্ধতিতে। তাহলে আমরা ভাগ চিহ্নটা দিয়ে দিয়েছি। এইখানে একটু লক্ষ্য করবেন, আমরা এর আগেরগুলোতে উপরে যে জোর ধরেছিলাম সেগুলো শুধুমাত্র রেখা টেনেছি, কিন্তু এখানে ধরবো তীর চিহ্ন, এখানে ধরবো তীর চিহ্ন। কোথায় তীর চিহ্ন? দেখুন দশমিকের বাম দিকের সংখ্যা কি হয়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ঘরে যখন দাগ দেবো তখন আমরা বাম দিকে তীর চিহ্ন দেবো, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। আর দশমিকের পরে কি সংখ্যা হয়? ভগ্নাংশ সংখ্যা। তাই দশমিকের পরের যে সংখ্যাগুলো আমরা পাবো সেখানে যে জোড়টা ধরবো এবং তার উপরের তীর চিহ্ন দেবো। কোথা থেকে? দশমিক যেখানে শুরু হয়েছে তার ঠিক পর থেকে আমরা তীর চিহ্ন দেওয়া শুরু করব। দেখুন আমরা বাম দিক থেকে দিয়ে দিয়ে যাচ্ছি ডান দিকে, দেখুন ডান দিকে তীর চিহ্নগুলো আছে। ওকে,
এরপর দেখুন আমরা পূর্ণ সংখ্যায় যেমন করেছিলাম এর আগের বর্গমূলগুলো সেগুলো এবারেও হবে। 2 আছে, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 1 হয়। আর 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়। তাহলে আমরা কোনটা নেব? কমটি নেব, অর্থাৎ এখানে একটি সংখ্যা যেটি বসাবো সেটি কি 1 বসাবো। ওকে, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে শুধুমাত্র গুণফল বসাবো, বারবার বলছি 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়। বিয়োগ করুন 1, এরপরে দেখুন দশমিক আছে, ভাগফলে দিয়ে দিন দশমিক চিহ্ন। ওকে, এরপর আমাদের জোড় সংখ্যা নামাতে হবে, অর্থাৎ কোনটা? 40 আছে, 40টা নামিয়ে দিন। এরপরে সেই আগের মতো উৎপাদকের মতো করে চিহ্নটা দিয়ে দিন। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কি হবে? স্বভাবতই আপনারা বলবেন যে 1 দশমিক তার গুণ করলে হবে 2 দশমিক, কিন্তু এখানে 2 দশমিক হবে না। দেখুন এই যে দশমিক বিন্দুটা, এখন এই দশমিকের বর্গমূল করার সময় আমরা দশমিকটা নেই ভেবে নেব, অর্থাৎ দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার ডবল করব। তাহলে আমরা 1-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2, বাম দিক করে লিখবেন, 2 লিখলাম। এরপরে দেখুন 40 আছে, 140। এখানে যদি আমরা 5 বসাই তাহলে 5 দিয়ে গুণ করব। তার মানে যদি এখানে ডান দিকে 5 বসাই, 5 দিয়ে গুণ করব, কত হবে? 125। কাছাকাছি চলে এসছে না? যদি 6 বসাই, বেশি হবে, অবশ্যই বেশি হবে। দেখুন 6 বসালে 36-এর 6, হাতে 3, 6 দিয়ে 12, 3 15, 156। কিন্তু এখানে তো আছে 140, আমরা কোনটা নেব? ছোটটা নেব, অর্থাৎ ডান দিকে 5 বসাবো এবং ভাগফলেও 5 বসাবো। কত পেয়েছি? গুণফল 125, এখানে 125 লিখে দেবো। বিয়োগ করুন, এখানে হবে 5, 2 × 3 = 4, 15 হয়ে গেছে। আর উপরে আরও একটি জোড় সংখ্যা আছে, সেই জোড় সংখ্যাটা আমরা নামিয়ে দেবো 25। ওকে, এটা আমরা মুছে নিচ্ছি, রাফ করেছিলাম। আপনাদের বলছি রাফ কিন্তু ডান দিকে করতে হয়, বাম দিকে নয়। আমি ডান দিকে আপনাদের টেবিলটা করে রেখেছি বলে আমি বাম দিকে করে করে দেখাচ্ছি। এর পরেরটা দেখুন, এরকম একটি সংখ্যা পেয়েছি, তার মানে আবার আগের মতো এরকম একটি উৎপাদকের মতো চিহ্ন দিয়ে দেবো। তাহলে এইখানে একটি গ্যাপ পড়ছে, এখানে একটি সংখ্যা হবে। সেটা কি সংখ্যা? এখানে যা পেয়েছেন তার ডবল, অর্থাৎ এখানে দশমিকটা তুলে দিলে কি হবে? 15 পাচ্ছি। দেখুন আমি এখানে করছি 15, তার ডবল 2 দিয়ে গুণ করলে কত হয়? 30। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে লিখব 30। ডান দিকে একটি সংখ্যা বসাতে হবে, সেটা কি দেখে বসাবো? দেখুন এখানে কত আছে? 5। 5 আমরা কিভাবে পাই? 5-এর সঙ্গে 5 গুণ করলে আমরা 5-এর সঙ্গে 5 গুণ করলে আমরা 25 পাই। এককের ঘরে পাচ্ছি 5, আগে 5 দিয়ে বসে দেখুন, তার মানে আমরা কত পাবো? 30-এর ডান দিকে যদি 5 বসান, 30-এর ডান দিকে 5 দেখতে পাচ্ছেন তো? 30-এর ডান দিকে 5 বসালে, আমি 5 বসিয়েছি, তাহলে 5 দিয়ে গুণ করবো। 5 5-এ 25 আর 5 3-এ 15, 1525। আমার মনে হয় মিলে গেছে। হ্যাঁ, মিলেই তো গেছে। তাহলে কত বসিয়েছি? এখানে 5 বসিয়েছি, ডান দিকেও 5 বসাবো এবং ভাগফলেও 5 বসাবো। আমরা পেয়েছি কত? 1525। এর নিচে বসিয়ে দিন। ওকে, বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা যে সংখ্যাটার বর্গমূল বের করেছি, কত সেটা? না, √2.4025 আমরা পেলাম। এই ভাগফলটি 101.55। ওকে, তাই আজকের এই √2, √3, √5 আর √7 এর বর্গমূলটা আজকের করলাম না। আপনাদের এর পরের এপিসোডে আসন্ন মানটা নিয়ে করব একটি ক্লাস। সেখানে আপনাদের আসন্ন মান কাকে বলে, কীভাবে করা হয়, আসন্ন মান জিনিসটা কি, সব বুঝিয়ে দেবো। এবং এই আসন্ন মান করার পরে আপনাদের √2, √3, √5, √7 নিয়ে পুনরায় আসবো অন্য একটি ক্লাসে। ওকে, আর যারা নতুন ভিজিট করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, নিচের যে লাল রঙের সাবস্ক্রাইবার বাটনটি আছে ওখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখুন, তাহলে নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার।